চাচা চাচা বাড়ি ঘরে এত সাজানো কেন? আর হেনা কোথায়? হেনার তো বিয়ে হয়ে গেছে। না না, এ হতে পারে না, আমি বিশ্বাস করি না। প্রেমের সমাধি লিখে। সো শুরুতে যে কার্টুন ভিডিওটি দেখতে পেলেন, এটি কিন্তু আমি সম্পূর্ণ আমার হাতের মোবাইল ফোন দিয়ে তৈরি করেছি। বাট আপনি চাইলে কিন্তু এই ধরনের কার্টুন ভিডিও তৈরি করে আপনিও কিন্তু ইনকাম করতে পারতেছেন। তো ভাইয়া, ইনকামের ব্যাপারটা একটু ডেফিনেটলি পরে আসতেছি, সবার শেষে একটু বলার ট্রাই করবো। আগে আপনাদের বলার ট্রাই করি আমি কিভাবে এই ধরনের কার্টুন ভিডিও তৈরি করলাম। চলুন আপনাদের সেই ব্যাপারটি দেখাই দিচ্ছি। অলরাইট, শুরুতে কার্টুন ভিডিও তৈরি করার জন্য অবশ্যই আপনার একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। এখান থেকে চলে যাবেন প্লে স্টোরে, সার্চ করে দিবেন প্রোডাগন স্টোরি। অলরাইট, অ্যাপটা চলে আসছে। তাছাড়া আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার্থে কষ্ট যেন না হয় সেজন্য আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, তাহলে আপনি সেখান থেকে ইনস্টল করতে পারেন। তো দেখেন আমি এখান থেকে ওপেনে টাচ করে দিচ্ছি। এখান থেকে একটু জাস্ট ওয়েট করতে হচ্ছে 100% মানে ফুল হতে আর কি। সবার উপরে দেখতে পাবে ক্রিয়েট ভিডিও। এখান থেকে দেখেন অবশ্যই আপনার এখানে একটা সিন সিলেক্ট করতে হবে। আপনি কোথায় বা কোন স্থানে ভিডিওটা শুট করতে যাচ্ছেন বা ভিডিওটা করতে যাচ্ছেন, যেটা হতে পারে আউটডোর, ইনডোর, লিভিং রুম, হ্যান্ড অ্যান্ড বেডরুম, বিভিন্ন স্থান বা বিভিন্ন সিন হতে পারে। টাচ করে দিবেন, দেখেন এখান থেকে সিন। এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। তো আপনার মনের মতো ব্যাকগ্রাউন্ড গুলো এখানে অ্যাড করতে পারবেন। শুরুতে বলে রাখছি, আপনারা যেগুলো চাবের মতো বা পার্সেলের মতো আইকন দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু অলরাইট মানে প্রিমিয়াম। এগুলো কিনতে হলে অবশ্যই কিন্তু আপনাকে টাকা পে করতে হচ্ছে। শুরুতে আমি রিকমেন্ড করবো এগুলো আপনি মানে টাকাতে কিনবেন না, যেগুলো ফ্রি রয়েছে ওগুলো আপনারা ইউজ করার ট্রাই করবেন। তো দেখেন আমি এখান থেকে সবার উপরে রাইট সাইডে একটু স্ক্রল করি, অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, লিভিং রুম, বেডরুম থেকে শুরু করে অনেকগুলো অপশন। তার মধ্যে দেখেন আমি রাইট সাইডে এখান থেকে স্ট্রেট কর্নার, যেহেতু আমার টপিকটা অন্য ধরনের, তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম। অলরাইট, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটুকু চলে আসছে। এখন তো অবশ্যই এখানে ক্যারেক্টার অ্যাড করার প্রয়োজন পড়বে, তাই না? আপনি কাকে দিয়ে কথা বলাতে যাচ্ছেন বা কোন মানুষ বা কোন ব্যক্তিকে দ্বারা বা কোন কার্টুনকে দ্বারা আপনি কথা বলাতে যাচ্ছেন, এটা তো রাইট। তো মানে ক্যারেক্টার অ্যাড করার জন্য সবার উপরে দেখতে পাবেন নো একটা টাচ করে দিবেন। এখান থেকে দেখেন অনেকগুলো হয়তো আপনারা অপশন দেখতে পাচ্ছেন বা অনেকগুলো ক্যারেক্টার দেখতে পাচ্ছেন। আমি যদি নিচ থেকে একটু স্ক্রল করি, অনেকগুলো ক্যারেক্টার রয়েছে। আপনার মনের মতো ক্যারেক্টারটি এখানে সিলেক্ট করতে পারবেন। আবার আপনি চাইলে কিন্তু এখানে কাস্টমাইজ করে এডিট করে আপনি সেই ক্যারেক্টারগুলোকে তৈরি করতে পারবেন। ওই যে শুরুতে যেমনটা বললাম, এখানে অনেকগুলো ফ্রি রয়েছে, আবার প্রিমিয়াম রয়েছে। তো বেশ কয়েকটা ফ্রিও রয়েছে, আবার বেশ কয়েকটা প্রিমিয়াম রয়েছে। তো আমি দেখেন এখান থেকে সবার উপরে ক্যারেক্টার যেহেতু মানে তৈরি করব, আমার মনের মতো কাস্টমাইজ করে এডিটিং করব, সেহেতু দেখেন সবার উপরে ক্রিয়েট ক্যারেক্টার। প্রথমে অবশ্যই আপনার লিঙ্গটি সিলেক্ট করতে হবে। তো আমি দেখেন এখান থেকে মেলটা সিলেক্ট করলাম। এখান থেকে মাথার আইকনে টাচ করে দেখেন মুখের মানে শেপটা পরিবর্তন করতে পারেন, বৃদ্ধ বয়স্ক থেকে শুরু করে আপনার বা আপনি কি ধরনের ক্যারেক্টার তৈরি করতে যাচ্ছেন সেই ভিত্তিতে আপনি এগুলো তৈরি করতে পারবেন, শেপ তৈরি করতে। আমি এগুলো দিয়ে দিলাম। সবার নিচে আবার চাইলে আপনি কালারও অ্যাড করতে পারবেন, মানে সাদা একটু কম করতে পারেন। দেখেন আমি এখান থেকে সাদা, অলরেডি সাদা বেশি হয়ে গেছে, তো আমি এখান থেকে সাদা একটু কম করে দিলাম। যেহেতু এই ক্যারেক্টারটার বয়সটা খুবই কম, তো মিডিয়াম সাইজের বয়স, তো আমি এখান থেকে ওইটাই দিয়ে দিলাম আর কি। এন্ড এবারে দেখতে পাবেন চুলের আইকন, এখানে টাচ করে দিবেন। অনেকগুলো দেখতে পাচ্ছেন চুলের আইকন রয়েছে, তার মধ্যে আমি দেখেন এখান থেকে স্টাইলস একটু চুল ইয়ারটা সিলেক্ট করে দেই, চুল খাড়া এটা সিলেক্ট করে দেই। আবার সেম ভাবে এখান থেকে গোপ অ্যাড করতে পারবেন, আমি গোপটাও দিয়ে দিলাম। নিচে আবার সেম ভাবে গোপের কালার অ্যাড করতে পারবেন, এটা আমি দিয়ে দিলাম আপাতত। আপনারা এগুলো কাস্টমাইজ করে নিতে পারেন আপনার মনের মতো আর কি, ক্যারেক্টার অনুসারে। এবারে চোখের মতো আইকনে টাচ করে কিন্তু চোখের রং পরিবর্তন করতে পারবেন। এখান থেকে সেম ভাবে আপনি চাইলে কিন্তু এখানে দেখেন সানগ্লাস রয়েছে, সানগ্লাস আপনি অ্যাড করতে পারবেন এখান থেকে দেখেন। তো দেখেন আমি একটু সানগ্লাস অ্যাড করি, এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এটা সিলেক্ট করে দিচ্ছি। এখানেও আবার অনেকগুলো প্রিমিয়াম রয়েছে, তো প্রিমিয়াম ছাড়া আমরা ফ্রিতে ওইটা আমরা সিলেক্ট করে দিলাম। সো এখন আপনি চাইলে কিন্তু টি শার্টও অ্যাড করতে পারবেন। তো টি শার্ট অ্যাড করার জন্য এখান থেকে দেখেন এই আইকন টাচ করে দিয়ে অলরাইট দেখতে পাচ্ছেন অনেকগুলো টি শার্ট রয়েছে, মানে ফ্রি রয়েছে, প্রিমিয়াম রয়েছে। ফ্রিতে আমি রিকমেন্ড করবো, ফ্রিটা রিকমেন্ড করবো। এখান থেকে দেখেন অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, তো আমি এগুলো সিলেক্ট করে দিলাম, দেখতে পাচ্ছেন এইটা সিলেক্ট করে দিলাম। এখান থেকে জুতা আবার প্যান্ট এগুলো অ্যাড করতে পারবেন, আমি এগুলো দিয়ে দিলাম। সর্বশেষ এই আইকনে টাচ করে দেখেন ক্যারেক্টারের নাম সিলেক্ট করতে পারেন। তো আমি ক্যারেক্টারের নামটা দিয়ে দিচ্ছি এখান থেকে, কি দেওয়া যায়, রনি দিয়ে দিলাম। অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা ক্যারেক্টার ক্রিয়েট করা হয়ে গেছে, তৈরি করা হয়ে গেছে। এখন দেখেন আমি জাস্ট টাচ করে দেবো সেই ক্যারেক্টারের উপরে, আই মিন রনির উপরে। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু চলে আসছে আমাদের সিনে, জাস্ট একটা কিন্তু ক্যারেক্টার চলে আসছে। এখন প্রশ্ন হতে পারে আরো একটি তো ক্যারেক্টার এখানে অ্যাড করা লাগবে, তাই না? তাহলে নাহলে তো হবে না। তো আরো একটি ক্যারেক্টার অ্যাড করার জন্য সেম ভাবে টাচ করে দিবেন নো অ্যাক্টরে।
এখান থেকে যেহেতু দেখেন আমার মানে ক্যারেক্টারটা একটু ভিন্ন ধরনের, বৃদ্ধ লোক কথা বললো না শুরুতে আপনারা হয়তো দেখতে পেলেন। তো বৃদ্ধ লোক যেহেতু এখানে দেখতে পাচ্ছেন, মানে বৃদ্ধ লোকের ক্যারেক্টার কিন্তু এখানে সেরকম ভাবে নেই, বাট আমাকে কিন্তু আবার সেম ভাবে কাস্টমাইজ করে এডিটিং করা লাগবে। তো সেজন্য দেখেন আমি ক্রিয়েট করতেছি, এখান থেকে ক্রিয়েট ক্যারেক্টার আমি সেম ভাবে মেল সিলেক্ট করে দিচ্ছি। সেম ভাবে দেখেন এখান থেকে মাথার মতো আইকনে টাচ করে কিন্তু মানে একটা পরিবর্তন আনতে পারেন ক্যারেক্টারের আর কি, মুখের পরিবর্তন আনতে পারেন, অল্প বয়স্ক বেশি বয়স্ক এ ধরনের ক্যারেক্টার তৈরি করতে পারেন। অলরাইট দেখতে পাচ্ছেন আমি যেহেতু মানে আমার এই ক্যারেক্টারটা একটু বৃদ্ধ সেজন্য আমি এই শেপটা সিলেক্ট করে দিলাম। এখান থেকে কিন্তু হেয়ার আইকনে টাচ করে কিন্তু মানে চুলের একটু শেপটা পরিবর্তন করতে পারবেন। আমি দিতে যাচ্ছি টাকলা, তো টাকলা দিলে একটু অন্য ধরনের ফিল মনে হবে, বয়স্ক বয়স্ক ফিল হবে আর কি। দেখেন এখান থেকে দিয়ে দিলাম টাকলা। হয়ে গেলে এখান থেকে গোপও সিলেক্ট করতে পারেন, আমি সবার নিচে এই গোপটা সিলেক্ট করে দিলাম, তারপরে একটু বয়স্ক লাগে এইটাই আর কি ট্রাই করতেছি ক্যারেক্টার তৈরি করার জন্য। সানগ্লাসটা আমি দেখেন অ্যাজ ইউজুয়াল এটা দিয়ে দিলাম, মেয়েদের একটা পায়জামা পরে দেয় আর কি, কেমন লাগে দেখা যাক। কাকু দেখতে পাচ্ছেন অলরাইট সার্কাস হয়ে গেছে তাই না? যাই হোক আমি এটা বাদ দিয়ে সবার মানে নিচে ওইটা সিলেক্ট করে দিলাম আপনাদের একটু হাসানোর জন্য। যাই হোক আপনারা আবার এগুলো করেন না। হ্যাঁ এগেইন আবার সর্বশেষ দেখতে পাচ্ছেন এ আইকনে টাচ করে দিবেন। এখান থেকে সেম ভাবে আপনি ক্যারেক্টারের নামটা পরিবর্তন করতে পারেন। দেখেন আমি এখান থেকে কি নাম দেওয়া যায়, ফজমল কাকা, আমি দিয়ে দিলাম ফজমল কাকা। অলরেডি দেখতে পাচ্ছেন কিন্তু ফজমল কাকা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমি জাস্ট ফজমল কাকার উপরে ক্লিক করে দেব, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু দুইটা ক্যারেক্টার চলে আসছে। এখন আমি চাইলে কিন্তু এদের দ্বারা কথা বলাইতে পারবো। তো কথা বলার পাশাপাশি দেখেন এখান থেকে আবার আপনি চাইলে এদের মুভমেন্ট পরিবর্তন করতে পারবেন, মানে অন্যদিকে ভিন্ন দিকে রাখতে পারবেন, কেউ রাইট সাইডে রয়েছে কেউ লেফট সাইডে রয়েছে, এগুলো আবার মুভমেন্ট পরিবর্তন করতে পারবেন আর কি। দেখতে পাচ্ছেন এখান থেকে ক্যারেক্টার রাইট সাইডে কিন্তু একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে কিন্তু ডু নট লেফট রাইট এগুলো আপনারা সিলেক্ট করতে পারেন। তো অ্যাজ ইউজুয়াল আমি এগুলো সিলেক্ট করলাম না, আপনি চাইলে কিন্তু সিলেক্ট করতে পারেন যদি এগুলো প্রয়োজন পড়ে না। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আমি কিভাবে এখানে ভয়েস অ্যাড করবো, রাইট? তো সেম ভাবে ভয়েস অ্যাড করার জন্য একটি মেসেঞ্জারের মধ্যে আইকন দেখতে পারবেন, টাচ করে দিবেন। এখান থেকে সেম ভাবে নো অ্যাক্টর, প্রথমে আপনার ক্যারেক্টারে কে কথা বলবে, রনি না ফজমল কাকা? তো আমি চাচ্ছি এখান থেকে রনি কথা বলবে, সেজন্য দেখেন একটি মাইক্রোফোনে একটি আইকন দেখতে পাচ্ছেন, এখানে টাচ করে দিবেন। এখান থেকে রেড মাইক্রোফোনে টাচ করে কিন্তু আপনি কথা বলতে পারবেন। তার আগে একটা ব্যাপার বলে রাখছি, আপনি যেগুলো বলবেন অবশ্যই কিন্তু নোট করতে পারেন আর কি, যে কোনো খাতায় বা বিভিন্ন ডায়েরিতে নোট করে রাখতে পারেন। তার ফলে কিন্তু কোনো পয়েন্ট কিন্তু মাথা থেকে সরিয়ে যাবে না বা কোনো ডায়লগ মাথা থেকে সরিয়ে যাবে না, সেক্ষেত্রে আপনার একটু সুবিধা হবে। ফর এক্সাম্পল আপনাদের একটা ব্যাপারে দেখাই দিচ্ছি, আমি কিন্তু মানে এই ক্যারেক্টার মানে কি বলবে আগে থেকে কিন্তু আমিও লিখে রাখছি। অলরাইট যদি আপনাদের দেখায় দেখেন এখান থেকে এই যে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কিনা, আমি কিন্তু এই যে লিখে রাখছি রনি হ্যানা মানে কাকা কাকি এই ধরনের ক্যারেক্টার দিয়ে লিখে রাখছি। চাইলে কিন্তু এই ট্রিক্সটা অবশ্যই ফলো করতে পারেন, যে কোনো খাতায় লিখতে পারেন বা ডায়েরিতে লিখতে পারেন। যাই হোক আমি এগুলো লিখলাম আর কি। এখন আমি সেম ভয়েস দেবো এই আইকনে টাচ করে, চাচা চাচা বাড়ি ঘরে এত সাজানো কেন, আর হ্যানা কোথায়? হয়ে গেলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা ভয়েস দেওয়া কমপ্লিট হয়েছে। এখন সেম ভাবে আরো পরবর্তী ভয়েস গুলো দিতে হবে। তো সেজন্য দেখেন মেসেঞ্জারের মধ্যে আইকনে টাচ করে দিবেন। এবার আপনি পরবর্তী ক্যারেক্টারের নামটা সিলেক্ট করবেন, যেহেতু আমি এখানে ফজমল কাকা লিখে রাখছি, ফজমল কাকা সিলেক্ট করলাম। এখান থেকে মাইক্রোফোন হ্যানা, হ্যানা তো বিয়ে হয়ে গেছে। অলরাইট দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু দুইটা ভয়েস দেওয়া কমপ্লিট হয়ে গেল। এখন আমরা পরবর্তী ভয়েসটি দিতে চলেছি। অলরেডি দেখতে পাচ্ছেন এখান থেকে সেম ভাবে আবার মেসেঞ্জারের মতো আইকন টাচ করে দিবেন। এখান থেকে রনি সিলেক্ট করবেন, যেহেতু রনি কথা বলবে। মাইক্রোফোন না না ইয়ে হতে পারে না, আমি বিশ্বাস করি না। তো অলরেডি এগুলো হয়ে গেল। এখন আপনাদের একটু প্র্যাকটিক্যাল ব্যাপারটি দেখায়, প্লে করে একটু শুনাই। দেখেন না না ইয়ে হতে পারে না, আমি বিশ্বাস করি না। ও বাই দা ওয়ে, শুরুতে আপনাদের যেমনটা দেখাই দিলাম যে ক্যারেক্টার কথা বলার সময় হাত পা নাড়াচ্ছে বা মুভমেন্ট চেঞ্জ করতেছে, কখন আবার লাফিচ্ছে, এরকম করছে, না আমি বিশ্বাস করি না। এটা কিভাবে করবে, রাইট? এটা করার জন্য দেখেন ক্যারেক্টারের উপরে জাস্ট টাচ করে দেবেন, এখান থেকে ক্যারেক্টার নামের উপরে, এখান থেকে জাস্ট এই ন্যাচারাল নামে এই অপশনে ক্লিক করে দেবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু মানে এই মুডগুলো আপনারা সিলেক্ট করতে পারবেন। কখনো দেখা যাচ্ছে কাঁদছে, কখনো বা হাসছে, কখনো বা রাগ দেখাচ্ছে, মানে মুডগুলো আপনারা সিলেক্ট করতে পারেন। অনেকগুলো এখানে মুড রয়েছে আর কি। আমি স্যাড মুডটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। এবারে রনিটা টাচ করে দিয়ে ন্যাচারাল অনেকগুলো মুড রয়েছে, তার মধ্যে আমি সেম ভাবে দেখেন হার্ট অ্যাটাকটা সিলেক্ট করে দিলাম, যেহেতু তার গার্লফ্রেন্ড পালিয়ে গিয়েছে, তো সেহেতু হার্ট অ্যাটাকটা দিয়ে দিলাম। তো এখন প্রশ্ন হতে পারে ভাইয়া আমি কিভাবে এই কার্টুন ভিডিওটি আমার গ্যালারিতে সেভ করব? তো গ্যালারিতে সেভ করার জন্য অবশ্যই তো সেভ করতে হবে তাই না? সেভ করার জন্য সেম ভাবে দেখতে পাবেন সবার উপরে এক্সপোর্ট আইকন টাচ করে দেবেন, সেভ ভিডিও। এখান থেকে সবার নিচে একটি বা সবার মাঝখানে একটা অপশন দেখতে পারবেন এক্সপোর্ট উইদাউট সাবটাইটেল। জাস্ট এখানে অবশ্যই কিন্তু ওয়েট করতে হচ্ছে 100% ফুল হতে,
তো অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু গ্যালারিতে সেভ হয়েছে। এখন আপনাদের প্র্যাকটিক্যাল ব্যাপারটি দেখার বিষয়। দেখেন আমি এখান থেকে চলে যাচ্ছি গ্যালারিতে, মানে আমার ফাইল আইকনে। এই যে অলরেডি হয়তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এটা সেভ হয়েছে আর কি। যাই হোক, এভাবে চাইলে বেসিক্যালি আপনি খুব সহজেই এই ধরনের কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন। ও শুরুতে বলছিলাম না যে কার্টুন ভিডিও তৈরি করে আপনি ইনকাম করতে পারবেন। হ্যাঁ, অবভিয়াসলি ইনকাম করার একটা সুযোগ পেয়ে যাচ্ছেন। যেমন বর্তমান সময় রাইট না কিন্তু ওই যে যাবতীয় প্ল্যাটফর্মগুলো রয়েছে, ফেসবুক রয়েছে, এছাড়াও ইউটিউব রয়েছে। বর্তমানে কিন্তু ট্রেন্ডিং একটা জনপ্রিয় ইনকামের ওয়েবসাইট ইউটিউব। তো আপনি এই ভিডিওগুলো একটু তৈরি করে ইউটিউবে আপলোড করবেন, দেখবেন ডে বাই ডে একটু আপলোড করবেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলে বা আপনার চ্যানেলে যাবতীয় শর্তগুলো পূরণ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি কিন্তু মনিটাইজেশনটাও অন করতে পারতেছেন ইউটিউবেও। অ্যান্ড পরবর্তীতে হয়তো বা আস্তে আস্তে আপনি ইনকাম করার একটা সুবিধা পেয়ে যাচ্ছেন ইউটিউব থেকেও। হ্যাঁ, শুরুতে যদিও একটু স্ট্রাগল করতেই হয়, যেমনটা আমাদের এখন করতে হচ্ছে স্ট্রাগল, বাট নির্দিষ্ট সময় পর হয়তো বা একটা সাকসেস অর্জন করবেন, দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ইনকাম হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকতেছে। মানে ভিডিওগুলো আপলোড করতে হবে আর কি শুরুতে। এটাই আপনারা হয়তো ব্যাপারগুলো বুঝতে পারলেন যে একটি কার্টুন ভিডিও কিভাবে তৈরি করতে হয়, মেক করতে হয়, আবার কিভাবে ক্যারেক্টার ডিজাইন করতে হয়। এই যে যাবতীয় প্রসেসগুলো হয়তো আপনাদের বোঝানোর ট্রাই করলাম, বা আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। তো আপনারা বুঝতে পারছেন কিনা বা আপনারা তৈরি করার মতো ক্যাপাবল রাখেন কিনা সেটা একটু কমেন্টে জানিয়ে দেন। তো তাহলে ভালো থাকুন, দেখা হচ্ছে নতুন করে একটা ইন্টারেস্টিং চমক ভিডিওতে। ভাই লোক, আমাদের এদিকে নতুন চ্যানেল, তো অবশ্যই সেজন্য সাবস্ক্রাইব করতে হচ্ছে। একটু সাবস্ক্রাইব করবেন, তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য একটু বরাবরের মতো দোয়া করবেন। আল্লাহ হাফেজ।